বিশিষ্ট শিক্ষাবিদ, আজকের সম্মানিত আলোচক আমাদের কাছে কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন। খুবই সাবলীলভাবে কোরআন হাদিসের দিক নির্দেশনা নিয়ে একটাও বাজে কথা, মাহফিল জমানো কথা না বলে আমাদের প্রিয় ভাই মুফতি রুহুল আমিন আরএফি, বিভিন্ন অতিথিবৃন্দ, আমার সামনের সম্মানিত উপস্থিতি, উলামায়ে হযরত, ফুজালায়ে জাম, আইম্মায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখে আপনাদের কাছে হাজির হয়েছি। আমি আপনাদের এই পরিবেশটা দেখে খুব ভালো লাগছে। এই পরিবেশটা একদম একটা ঘরোয়া, একদম দিনই একটা মাজলিস যেরকম হওয়া লাগে সেই রকম একটা মাজলিস। আমি সবচেয়ে বেশি দুটো জিনিস পছন্দ করি। এর একটা হচ্ছে স্টেজটা নিচু হতে হয়। অনেক জায়গায় স্টেজ অনেক উঁচু করে, আর মানুষের সাথে বক্তার কাছাকাছি থাকতে হয়। অনেক জায়গায় বিরাট ভিআইপি করে অনেক দূরে করে। আমি কথা বলি লাখ লাখ লোকের সামনে, আল্লাহ বলান, কিন্তু এই স্টেজ নিচু হইলে আর মানুষ আমার কাছে থাকলে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আমি কিছু কথা বলতে পারবো। তো আজকে আপনাদের এই চমৎকার আয়োজনে যে ছেলেরা প্রাণবন্তভাবে আয়োজন করেছে তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, মুরব্বীদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা এসে এই প্যান্ডেলটাকে একদম কানায় কানায় পূর্ণ করেছেন, আপনাদের প্রতিও আন্তরিক ভালোবাসা। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের আশা বসাকে কবুল করেন। টাঙ্গাইলে ঠান্ডা বেশি হয় একটু, তাই না ভাই? আগে ঠান্ডা পড়ে, ঠান্ডা আগে চলেও যায়। তো সেই হিসাবে ঢাকাতে আমরা এসি চালাতে চালাতে এসে আপনাদের এখানে লেপের নিচে ঢুকে পড়ছি, আর সেই লেপ থেকে বেরিয়ে আপনারা ময়দানে এসে মাটিতে বসে পড়ছেন। সুতরাং এই যে বসলাম আসলাম, এটার সাথে একটা দিলের সম্পর্ক, একটা ইমানের ভালোবাসা লাগে, তাই না ভাই? আপনি দেখবেন পৃথিবীতে যে মানুষ যে জিনিসের সাথে নিজেকে আসক্ত রাখে, সম্পৃক্ত রাখে, ওইটা তার অনেকগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ থাকে তার দিলে অজানা কি যেন একটা সম্পর্ক থাকে, বলে না ভাই? কয় ভাই আমি এটা কেন যে করি এটা আমি জানি না ভাই, অজানা একটা কারণ, বলে না ভাই? শরীয়ত এই অজানা কারণের একটা ভিত্তি দিছে। শরীয়ত আমাদেরকে বলছে কিছু সম্পর্ক, কিছু কারণ আছে সত্যি সত্যি মানুষ জানে না। আল্লাহ কোরআনে তার একটা দলিল দিছেন। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয়, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটা কিভাবে যে রহমা হয়, দিলের টান যে বইয়ের উপরে কেমনে হয়, এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমার নানা শ্বশুর ছিলেন, আল্লাহ মারা গেছেন 100 বছর বয়সে। তো আমার মনে আছে উনি হজেও গেছেন একবার আমার সাথে। তো উনি আমাকে বলতেছেন, একদম পার্সোনাল কথা, উনি বলছেন যে আমার বাপ মা একটা মেয়েরে দেখে বিয়ে দিয়ে দিছে। আগে তো এত দেখশুন ছিল না, বাপ মা যা বলছে তাই। বিয়ের দিন ওই মহিলারে দেখি পাল্লার তলা বরাবর। সে একটা জমিদার মানুষ, বংশীয় মানুষ, কিন্তু তারাও বংশীয়, কিন্তু আল্লাহর সৃষ্টি, তার বক্তব্য। আমার মনটা এত খারাপ, এটা আল্লাহ জানে আর আমি জানি, কিন্তু বাপ মা বলছে এই জন্য সংসারটা কোনো রকম করতেছি। তিনি আল্লাহর কসম দিয়ে বলছে, আল্লাহর কসম 6 মাস পার হতে না হতে এই মহিলার উপর আমার এমন টান হয়েছে, 64 বছর সংসার করছে, ওই মহিলা ছাড়া কার অধিকার তাকাতে তার মন চায় নাই। কিভাবে? দিলের টান। এত ভূমিকা কেন দিলাম? এই যারা আসছি আমাদেরও একটা দিলের টান আছে। আপনাদের এই জায়গায় এই কয়টাই মানুষ না, সবাই এই জায়গায় আসতে পারে। কি টানে আসলো আর কোন কারণে আসতে পারলো না, এটা যদি বুঝি তাহলে দিল আমাদের প্রশান্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, নবী আপনি আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে বার্তাটা পরিষ্কার করে দিয়ে রাখেন।
দুনিয়ায় মানুষ থাকবে, মানুষ নিজেকে ইমানদার দাবি করবে, নিজেকে ইমানের পরিচয়ে পরিচিত করবে, কিন্তু আল্লাহ বলছেন তোমার এই দাবি তোমার মুখের দাবিতে হবে না। যদি কেউ ইমানদার পরিচয় দিতে চায়, প্রাথমিকভাবে তার জন্য আসারুল ইমান, ইমানের চিহ্ন দুইটা থাকাই লাগবে। এক লোক আপনার কাছে আসছে, আসার পরে বলছে উপর দিকে তাকা। তাকাইছেন, বলে ওই দেখ গাছের মধ্যে যে বাধা দেখতে পাচ্ছিস, ওই বাধার মধ্যে 100টার মতো ফল ধরে আছে। এই ফলের নাম হচ্ছে নারিকেল, ডাব। ওই লোক নিচে তাকায় দেখে গাছ এরকম চিকন। আবার ওই লোক বলার পরে তাকায় দেখছে এক বাধার মধ্যে 100টা, বলছে ব্যাককল, থাবায় ঠিক করে দিব। ব্যাককল পাইছে যে আমারে, এটা সুপারি গাছ। বলতেছে তুই বুঝবি না, ছোটবেলায় নারিকেল এরকম থাকে, এটাই বড় হইয়া সুপারি না নারিকেল হবে। আপনি বলছেন এর মাথার ডিস্টার্ব, এর সাথে ঝগড়াঝাটি করার দরকার নাই, কেননা নারিকেলের গাছের সাইজ কি, তার পাতা কেমন, এক বাধার মধ্যে কতটুক ধরতে পারে, এইটার সম্পর্কে সুস্থ মানুষের ধারণা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি জানাই দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, যদি তার মধ্যে ঈমান থাকে, আমি আল্লাহ বললাম তার একটা চিহ্ন আছে। কি চিহ্ন? 1 নম্বর চিহ্ন হচ্ছে ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা বলা হয়, যেখানে নবীর কথা বলা হয়, ওয়াজ মাহফিল হয়, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, ও যদি ইমানদার হয়, তাইলে হুদা মিসা ওইটা তুমি নারিকেল গাছ না দেখায়া সুপারি গাছ দেখায়া নারিকেলের বর্ণনা দিলে হবে না। আল্লাহর জিকিরের মাজলিস দেখলে আল্লাহ বলতেছেন তার ইমানটা সাথে সাথে থই থই করবে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা তার থই থই করবে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, ভালো করে বোঝেন। আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, 2 মুখের চুলা, 2টার মধ্যেই জাল ধরাই দিয়েছেন, সমান মাপে জাল দিয়েছেন, উপরে 2টা পাতিল দিয়েছেন, 2টা পাতিলের মাপি 1 লিটার করে 2টার মধ্যে ধরে। ডানেরটার মধ্যে দিয়েছেন 1/2 লিটার পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন 1/2 লিটার দুধ। বুঝে বুঝে কিন্তু কথা শোনা লাগবে। চুলা 2টা একই জাল, হাঁড়ির মাপ একই, দিয়েছেন ডানেরটায় 1/2 কেজি পানি, বামেরটার মধ্যে দিয়েছেন 1/2 লিটার দুধ, 1/2 কেজি দুধ। আপনি 2টাই সমান জাল দেওয়ার পরে টাঙ্গাইলের মুসলমান বুঝে থাকলে বলেন, যখন খেয়াল রাখা লাগবে তখন কি পানিতে খেয়াল বেশি না দুধে? কারণ কি, পরিমাণ তো একই, কিন্তু দুধের একটা ধর্ম আছে, ও জ্বলবে, ফুটবে, পানি ফুটতে ফুটতে শুকাতে শুকাতে হাঁড়ি শুকায় পুড়ে যেতে পারে, কিন্তু দুধ শুকানোর আগে একবার উতলাবে, উতলানোর পরে পড়বে, পড়ার পরে চুলা নষ্ট করবে, আশপাশ মাখাবে, এলাকাকে জানান দিবে আমি দুধ পুড়ছি, আমার গন্ধতে তোমাকে জানা লাগবে, আমি কিন্তু পোড়ার আগেও তোমাকে জানান দিয়ে পুড়ছি, পানি কিন্তু জানান দিয়ে পুড়বে না। আল্লাহ বলছেন মানুষ তো সবগুলাই, চোখে মানুষ, নাকে মানুষ, মুখে মানুষ, ইমানের দাবিতে মানুষ সবাই, কিন্তু সব মানুষের ফিতরাত এক হবে না। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, ওই ব্যক্তির মধ্যে একটা আনন্দ হবে, ওই ব্যক্তির ঈমানটা জানান দিবে, ঘরের মধ্যে বসে থাকতে পারবে না, হৃদয়ের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। আল্লাহ বলছেন আর 2 নম্বর, আমি আল্লাহ জানালাম আল্লাহর কালাম যখন তার সামনে তেলাওয়াত করা হবে তার ঈমানটা বেড়ে যাবে। কদ্দুর বাড়বে জানো নাকি? চাকরি তার লাগবে, তার জন্য দুনিয়ায় হয়তো প্রতিষ্ঠান লাগবে, ব্যবসা লাগবে, সব কিছুই লাগবে, কিন্তু সে মানবে এইগুলা আল্লাহর দেওয়া ওসিলা। ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না, কেননা সে বুঝে ফেলবে দেনেওয়ালা একমাত্র আল্লাহ।
আল্লাহ বলতেছেন এই দুইটা আসার যদি তোমার মধ্যে না থাকে, ফাও ফাও খালি ইমানের দাবি করো না, ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে আন্দাজি, তুমি কোরআনের সাথে নাই, তেলাওয়াতের সাথে নাই, ওয়াজের সাথে নাই, আল্লাহর সাথে নাই, সালাতের সাথে নাই, ইসলামের সাথে নাই, পজিটিভ কাজের সাথে নাই, সত্যবাদিতার সাথে নাই, ইনসাফের পক্ষে নাই, কিসের ইমান ঠিক আছে তোমার? ঠিক কিনা? তোমার ফাও দাবিতে ইমান ঠিক নাই, আল্লাহর দাবিতে ইমান ঠিক করা লাগবে। আল্লাহর দাবিতে ইমান ঠিক না করলে জায়গা মতো যায় ধোকা খাওয়া লাগবে। এক লোক এক মিষ্টির দোকানে ছানা দিত। কি দিত? গরিব মানুষ, প্রত্যেক দিন ছানা দিয়ে যায়। আর যে মিষ্টির দোকানদার সে আবার মুদিখানার দোকানদার, ও দোকানে বিভিন্ন কিছু বেচে। প্রথম দিন বলছে ভাই খুব ভালো ছানা দেন, ছানা দেন। ছানা নিছে, নিয়ে কয় ভাই আজকে টাকা নিব না, প্রথম দিনই টাকা নিব না, আমারে তুমি 1 কেজি চিনি দিয়ে দাও। ছানা যায় হয় হোক, 1 কেজি চিনি দাও, আজকে এটাই নিয়ে যাব, তোমার দোকান থেকে কেনা বেচা শুরু হোক। 1 কেজি চিনি বিদায় করে দিয়েছে। দিয়া ওই লোক ছানা প্রত্যেক দিন দেয়, প্রত্যেক দিন নেয়। হঠাৎ করে ছানা যেই লোক নেয়, একদিন ওর সন্দেহ হয়েছে, কিরে আমি তো দিয়া যাই যা মাপি না, কিন্তু ওজনে তো কম কম লাগে। সন্দেহ অনুযায়ী মাইপে দেখে দিছে 1 কেজি ছানা, কিন্তু আছে 750। পরে ধরছে ছানালাই, এতদিন চিটারি করো তুমি, বিশ্বাসের উপর তোমার জিনিস নিয়েই যাচ্ছি আমি, তুমি আমার 1 কেজির নামে 800 গ্রাম 750 গ্রাম ছানা দাও। ওই লোক তো হাউমাউ করে ক্যান্ডে দিচ্ছে, ভাই আমি জিন্দেগিতে কম দেন। মাইপে দেখা গেছে কম কম দেয়নি, মানে তোর চোখের সামনে মাপ। কই আমার তো দোষ নাই। কি দোষ? তোর দোষ কার? বলছে ভাই আমার বাড়ির তো কোনো পাথর নাই। বলছে পাথর নাই তো মাপিস কি দিয়ে? কই ভাই ওই যে প্রথম দিন আপনার এই জায়গার থেকে 1 কেজি চিনি নিয়েছিলাম, নেওয়ার পরে মনে করছি যে আমার তো পাথর নাই, 1 কেজি ওইটাই বাটখারা বানায় রাখছে, ওইটা খাই নাই, ওইটাতে মাপে দিই। বুঝছেন আপনি ধরাটা কোন জায়গায় খাইছে? সুতরাং প্রিয় ভাইয়েরা, আলগা ফাঁপড় দিয়া মনে করতেছেন আমার ইমান টিমান একদম ঠিক আছে, একবারে অমুক তুমুক আমার আদর্শ, তুমুকে আদর্শ। কোন নিক্তি দিয়ে আদর্শ মাপছেন ওই জায়গায় যাওয়ার পরে টের পাবেন। আর আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলকে না মেনে যান, ওই দিন যাওয়ার পরে বাঁচার উপায় থাকবে না। দুনিয়ার দালালি, দুনিয়ার এই সকল ভণ্ডামি, নেতাদের পিছে চামচামি, এইগুলার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে। কবরে আলা মিল্লাতে উমুক তুমুক দল পার্টি মার্কানা, আলা মিল্লাতে রাসূলুল্লাহ নেওয়া লাগবে। উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত। আসেনি এরকম লিডার? সাবধান প্রিয় ভাইয়েরা, বুঝে সুঝে আল্লাহর দিকে আমাদেরকে নিবেদিত হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আমরা কিছু কথাবার্তা বলবো, রাত দীর্ঘ হয়ে গেছে। আপনাদের সব ভালো, কিন্তু আপনারা ওয়াদা রাখেন না, এটা আমার কাছে খুব মনে ব্যথা। ওয়াজ নেওয়ার সময় হাতে ধরে পায়ে ধরে 9:30 হুজুর 100 আসার পরে খবর নেই, কি ব্যাপার? এই জিনিসগুলিতে আমাদের বেরোতে হবে। আমাদের কথা, আমাদের টাইম, ইটস এ গুড, আমাদের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কিছু কথা শুনবো তো ভাই ইনশাআল্লাহ। নতুন করে আর কারে ডাকবো ভিতরে বলেন? জায়গা নাই, তাহলে হুদা মিশা লোক ডাকার দরকার নেই। আমরা যারা আছে কয়জনই থাকি, আমরা কয়জনই কথাবার্তা শুনি। আর যারা পাঁপড় খাচ্ছে, চানাচুর খাচ্ছে, বাপ দাদার জন্মে মেলা দেখে নাই, ওরা ওইগুলা থাক। ঠিক কিনা? তোরা জীবনে পাঁপড় দেখিস নাই ভাই, আহা, জীবনে তোর চটপটি খাইস নাই। কোরআনের মাহফিলে বাড়ির থেকে বলে আসছো ওয়াজে যাচ্ছি, আর তুমি মাইকে বাইরে ওয়াজ শোনো, ভিতরে একবার আসো না। আল্লাহর কাছে আজকে শেষে তোমার ভাই বন্ধু চাচাদের দোয়া করানো হবে। তোমার চাকরি লাগবে কিনা, তোমার ভালো বউ লাগবে কিনা, ব্যবসায় বরকত লাগবে কিনা, বড় হয়ে জমি জমা লাগবে কিনা, বিদেশে যাওয়া লাগবে কিনা, ব্যাংক ব্যালেন্স লাগবে কিনা, আজকেই দোয়া করা হবে ইনশাআল্লাহ। গরো টেনশন নাই, ঠিক না ভাই? আমি দোয়া করব না, আপনারাই করবেন। আপনাদের কারো ভাতিজা, কারো চাচা, কারো আপনার আত্মীয়, কারো ভাই, আজকে তাদের দোয়া করা হবে। গরো বুট পরে মোবাইল ঠেলো আর ফেসবুক চালাও, খেলা হবে আজকে ইনশাআল্লাহ। একজন তো খেলতে খেলতে বাইরে চলে গেছে। প্রিয় ভাইয়েরা, আমরা তাহলে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? এনার্জি আছে তো আপনাদের? কারা কারা? হাত দুটা শক্ত করে তোলেন, সোজা সোজা, বুকটা টানা দেন, পেছনে পেছনে হাতটা নামান, নামায় আবার একসাথে তুলে ডানে বামে দেখবেন কারা কারা উঠাতে পারে নাই কম্বল খেতার ভিতর থেকে। হাত বার করেন, সোজা করছেন 2টা হাত,
এবার গলাটা পরিষ্কার দেন, আরে ভালো করে দেন, হাত সোজা করেন, নড়াচড়া দেন, নড়াচড়া জোরে জোরে জোরে, পেছনে দেন একটু, এবার একটু সামনে দেন, মাশাআল্লাহ। হাতটা বুক বরাবর নেন। এবার এই সে একটা তাকবীর দিব, বাহিরের যেগুলো আছে ওরা টের পাবে যে আজকে ভিতরে কারা, আগুনেরা ভিতরে, ঠিক কিনা? পারবেন তাকবীর দিতে বাবারা? ওই পেছনে যারা পারবেন, মাঝে মাঝে যারা পারবেন, মুরব্বীরা পারবেন, তরুণরা যুবকরা আসো নাকি? তাহলে বুক বরাবর হাত নেন। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আকাশ বাতাস কাঁপায়া আল্লাহু আকবার বলে হাত উপর দিকে ছুঁড়ে মারতে হবে। রেডি তো সবাই? এই তাকবীরে আজকে যারা শরীক হবে না, আগামী 1 বছর ওরা পস্তাবে। রেডি আছেন ইনশাআল্লাহ? আর নতুন কেউ যেন ঢুকতে না পারে, স্বেচ্ছাসেবকরা খেয়াল রাখো, আর কোনো লোক নেওয়া হবে না। তোমরা বাইরে থাকো। 10:30 বাজে তুমি আর কি মারাইছো? তুমি হাত বুকে ধরেন, ধরছেন সব? কোন দিকে হাত উপরে যাবে না সামনে? খবরদার সামনে জানি না যায়, ঝামেলা হয়ে যাবে। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, মেলা মেলা ময়লা যেখানে, বাউল বাতিল যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। চাচা পর্যন্ত তাকবীর দিছে না, আসেন কোথায়? ঠিক আছে না বাবা? এনার্জি চলে আসছে, দেখছেন? আল্লাহু আকবার, একটা পাওয়ার আছে, ঠিক না? আরে হাসতেছো, এই বয়স পাবো আমরা? আমাদের মনে হয় নাই যে ভেজাল খাওয়া খাচ্ছি। হায় হায়, ফুচকার মধ্যে ফুচকা বানায় না ভাই, আপনাদের বলে দেয় না তেঁতুলের টক? কি দেয় জানেন? কিডনি ডায়ালাইসিস রুগীর জন্য, কিডনি ফেল হয়ে গেলে যেই মেডিসিন দিয়া বাহির থেকে কিডনি চলানোর আগে রক্ত পরিষ্কার করা লাগে, ওই মেডিসিন এবং অন্যান্য জিনিস দিয়া ওইটা তেঁতুল বলে চালাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। আমরা এগুলা খাচ্ছি। আহারে ভাই, বাচ্চা কাচ্চারে শেষ করে দিচ্ছে, বাতিল খাওয়ায়া শেষ করে দিচ্ছে। আমারে ছবি পাঠাইছে যে হুজুর খেজুরের গুড় বলতেছেন, আপনার একটা জিনিস দেখায়। আমারে দিছে যে খেজুরের গুড় তো দূরের কথা, এই হচ্ছে খেজুরের গুড় নামে কেমিক্যাল, আটার মধ্যে খালি দিবেন, পুরা খেজুরের গুড়ের